হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন একটু তিলক পরে নিচ্ছি। তিলক পরে নিয়ে একটু আলতা পরে নেব, পরে যাব ভোগ রান্না করতে। ভোগ রান্না করতে বলতে আগামীকাল রাত 12টার সময় অধিবাস হয়েছে। তারপরে এখন ভোগ রান্না করে পরের দিন ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করব। আর আমি সম্পূর্ণটা নিজেই করব, কারণ মা বাড়িতে নেই, আমি একাই করছি। তাই সব গুছিয়ে নিচ্ছি, একবারে গুছিয়ে নিচ্ছি বলতে যা বড়া করব, 2 রকমের, একটা কলার বড়া আর একটা হলো তালের বড়া, আর করব একটু মিষ্টি অন্ন। এই 3টেই করছি, কারণ আমি পারবো না অনেক কিছু করতে, তার জন্য আর করছি না। আমি এইটুকুনি করবো। তা কলার বড়াটা ভাজা করে নিচ্ছি। এরপরে তালটা তো মাখানো আছে, তো চিনিগুলো একটু গলে যাবে, এর জন্য একটু কলারটা আগে মাখিয়ে রেখেছিলাম, তা ওটা হয়ে গেছে বলে ওটা আগে করে নিচ্ছি। এরপরে তালেরটা করে নিলাম। তালেরটা করার পর এখন করব মিষ্টি অন্ন। মিষ্টি অন্নের জন্য দুধটা জাল দিচ্ছি একটু ভালো করে, দিয়ে তারপরে চাল দিয়ে দেবো। দিয়ে মিষ্টি অন্নটা হয়ে গেলে তারপরে আমি তো স্নান টান সব কমপ্লিটই, গোছানো ঠাকুর কাছে গোছানো সব কমপ্লিট, শুধু এটা মিষ্টি অন্নটা হয়ে গেলে পুজো করতে পারবো। তো আমি এখন পুজো করতে যাব, যাব বলতে পুজো সব তো গোছানো আছে, তো তার জন্য সব গুছিয়ে নিয়ে একটু কথা বলে নিচ্ছি তোমাদের সঙ্গে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট না পেলে তো জানবোই না যে আমার ভিডিও কেমন লাগছে, তোমাদের খারাপ লাগছে না ভালো লাগছে। এবার আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো তো আমি কেমন করে গুছিয়ে দিয়েছি, ঠিকঠাক হয়েছে তো। আর আমি পারি না, তাও যেটুকুনো করেছি সবই আর কি নিজের থেকে করেছি। হরে কৃষ্ণ, শুভ জন্মাষ্টমী।